নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে বানিয়ে দেখাবো নতুন একটা রেসিপি, মৌরি মালাই চিকেন। এটা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো হলো আলু, টমেটো, আদা রসুন বাটা, মৌরি বাটা অবশ্যই লাগবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে টক দইয়ের সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে ফেটিয়ে রেখে দিয়েছি। তার সাথে কোঁচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর অতি অবশ্যই যেটা লাগবে সেটা হলো নারকেলের দুধ। এখানে আমি 1 বাটি দুধ নারকেল কুঁড়ো থেকে বের করে রেখে দিয়েছি। প্রথমে কড়াইতে তো আলুগুলো ভেজে নিয়েছিলাম, সেই তেলের মধ্যেই তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। তারপর কোঁচানো পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভাজা ভাজা হবে না, তার মধ্যেই আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো মোটামুটি ভাজার পর রসুন বাটাটা অ্যাড করে আবার বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুন ভাজার গন্ধটা বের হয়। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকেও বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি মৌরি বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ফেটানো টক দই, সব একসাথে দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। কালারটা কি অসাধারণ এসেছে দেখেছেন? আর এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর চিকেনগুলো সব একসাথে দিয়ে ভালো করে কষতে থাকবো। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি। ভালো করে কষাবো, তার জন্য লবণ তো অবশ্যই দিতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়েই গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব নারকেলের দুধটা। খুব বেশি জলের মধ্যে দেব না। নারকেলের দুধটা দেওয়ার পরে দেখব অল্প সামান্য, একদম অল্প সামান্য জল অ্যাড করবেন। আর হ্যাঁ, আলুটা কিন্তু অপশনাল। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দিয়েছি। আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা একদম নতুন একটা রেসিপি। যখন দেখব এটা প্রায় হয়েই এসেছে, বেশি ঝোল রাখবো না, তখন কাসুরি মেথিটা এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমার মৌরি মালাই চিকেন রেডি। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা সবের সাথে খুব ভালো যায়। তো আমার নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই।